হাই ফ্রেন্ডস, লাইক ইউরস লাইক চ্যানেলের আর একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আবার স্বাগত। আমি ডাক্তার অভ্র নীলকর। আজকের এই এপিসোডে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোম সম্পর্কে। ক্লিনিকে এরকম অনেক পেশেন্ট আসেন যারা এসে বলেন যে ডাক্তারবাবু, অনেকদিন ধরেই পেটের সমস্যা হচ্ছিল, অনেক পরীক্ষা নিরীক্ষা করিয়েছি কিন্তু কোনো সমস্যাই ধরা পড়ছে না। তো যখন তাদের জিজ্ঞাসা করি যে কি সমস্যা তাদের হচ্ছে, সেক্ষেত্রে তারা বলেন যে পেট ভার হয়ে থাকছে, পেট ফেঁপে থাকছে, পেটে একটা ক্র্যাম্পিং পেন হচ্ছে, এরই সঙ্গে বেশ কয়েক মাস ধরেই দেখছি পেট খারাপ, লুজ মোশন স্টুল, তার সঙ্গে মিউকাস। আবার অনেকে এরকম বলেন যে এরই সঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে যে কনস্টিপেশনের সমস্যা হচ্ছে আমার মাঝে মধ্যেই। তো এই যে সমস্যাগুলোর কথা বললাম, এগুলো কিন্তু আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোমের সমস্যা হতে পারে। সাধারণত পরীক্ষা নিরীক্ষা করে দেখা যাচ্ছে রিপোর্ট নর্মাল, কিন্তু এই সমস্যা দীর্ঘদিন ধরে চলছে। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, আপনাদের মধ্যেও কিন্তু এরকম অনেকেই আছেন যারা এই সমস্যায় দীর্ঘদিন ভুগছেন। কারণ বর্তমানে বিশ্বের জনসংখ্যার 10 থেকে 15% মানুষ কিন্তু এই আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোমে আক্রান্ত। এক্ষেত্রে কি কি লক্ষণ দেখা যায় সেই বিষয়ে তো আমি আপনাদের বললাম। তো এই আইবিএসকে আমরা মূলত 3টে ভাগে ভাগ করে থাকি। একটি হলো আইবিএস ডি, যেখানে ডায়রিয়া বা লুজ মোশন স্টুল দেখতে পাওয়া যায় এবং এর সঙ্গে মিউকাস থাকে। আরেকটি হলো আইবিএস সি, যেখানে কনস্টিপেশনের সমস্যা থাকে। এবং আরেকটি হলো আইবিএস এম বা মিক্সড আইবিএস, যেখানে ডায়রিয়া অল্টারনেট উইথ কনস্টিপেশন। কখনো ডায়রিয়ার সমস্যা হচ্ছে, লুজ মোশন স্টুল হচ্ছে, বারবার পায়খানায় যেতে হচ্ছে, পায়খানার সঙ্গে মিউকাস থাকছে, আবার কিছুদিন পরেই কনস্টিপেশনের সমস্যা হচ্ছে। তো আইবিএসকে আমরা মূলত এরকম 3টি ভাগে ভাগ করে থাকি। এখন এই আইবিএস কেন হয়, স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা আমাদের মনে আসে। দেখুন, এটি কিন্তু একটি ইন্টেস্টিনাল ডিসঅর্ডার। ইন্টেস্টিনের যে পেরিস্টালটিক মুভমেন্ট হয়, তার অ্যাবনর্মালিটি থেকে কিন্তু এরকম সমস্যা হতে পারে। এছাড়াও যদি দেখা যায় আপনার কোনো সিভিয়ার গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট ইনফেকশন হয়েছিল, পরবর্তী সময় কিন্তু আপনার এরকম আইবিএস এর সমস্যা হতে পারে। এরই সঙ্গে বেশ কিছু খাবার রয়েছে, যেরকম অনেকের ক্ষেত্রে ল্যাকটোজ ইনটলারেন্সের সমস্যা থাকে। দুধ জাতীয় কোনো খাবার খেলেই এরকম বারবার পায়খানায় যেতে হচ্ছে, এরকম বিভিন্ন সমস্যা হচ্ছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে বেশ কিছুদিন এরকম পায়খানার সমস্যা হচ্ছে, আবার তারপরেই হয়তো দেখা গেল কনস্টিপেশনের সমস্যা হচ্ছে। অনেকের ক্ষেত্রে কিন্তু আটা গমের জিনিস খেলে, পাস্তা খেলে, গ্লুটেন জাতীয় এরকম জিনিস খেলে কিন্তু এরকম সমস্যা হয়। অনেক সময় আবার অনেকের ক্ষেত্রে শাক জাতীয় জিনিস খেলেও কিন্তু এই সমস্যা হতে পারে। তো এই সমস্ত খাবারে কিন্তু এই আইবিএস এর সমস্যাকে বাড়িয়ে দেয়। এরই সঙ্গে আমরা দেখে থাকি যে 20 থেকে 40 বছর বয়সীরা কিন্তু এতে বেশি আক্রান্ত হয়, এবং এর ক্ষেত্রে কিন্তু স্ট্রেস আরও একটি কারণ। অনেকের ক্ষেত্রেই দেখা যায় যারা দীর্ঘদিন কোনো বিষয় নিয়ে স্ট্রেসের মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এরকম আইবিএস এর সমস্যা আসতে পারে। আবার অনেক সময় দেখা যায় বংশগতভাবেও কিন্তু এই সমস্যা কোনো একজন ব্যক্তির মধ্যে আসতে পারে। তো বেশ কিছু কারণ নিয়ে আলোচনা করলাম, কি কি কারণে আইবিএস এর সমস্যা হতে পারে এবং কোন কোন খাবার এই সমস্যাকে বাড়িয়ে দিতে পারে সেই বিষয়ে আপনাদেরকে বললাম। এবার যদি চলে আসি এর হোমিওপ্যাথিক চিকিৎসায়। হোমিওপ্যাথিতে আমরা লক্ষণ অনুযায়ী বিভিন্ন ওষুধ প্রয়োগ করে থাকি, যেরকম নাক্স ভূমিকা, পালসেটিলা, আর্জেন্টাম নাইট্রিকাম, অ্যান্টিমক্রুড, ন্যাট্রামিউর, এরকম বিভিন্ন ওষুধ আসতে পারে লক্ষণ যদি মিলে যায়, লাইকোপোডিয়াম। তবে ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কিছুটা যদি খাদ্যাভ্যাসের পরিবর্তন করা যায় এবং লাইফস্টাইলকে যদি কিছুটা চেঞ্জ করা যায়, সেক্ষেত্রে কিন্তু এই আইবিএস থেকে মুক্তি পাওয়া সম্ভব। তো আজকে আমি আপনাদেরকে বললাম আইবিএস কি, এটি কত ধরনের হতে পারে, এর লক্ষণ এবং এর হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে আলোচনা করলাম। কেমন লাগলো আজকের এপিসোডটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন আইকনটিকে প্রেস করুন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।